হ্যালো, আমি বিকাশ কুমার মণ্ডল। আজকে ফ্রাইডে, এই কারণে কিছু সময় হাতে পেয়েছি। তো আমি মনে করছি যে আপনাদের সাথে সিম্পল একটা বিল্ডিংয়ের লজিক নিয়ে কথা বলা যায়। জাস্ট এমনি আলোচনা সাপেক্ষে এটা করতে যাচ্ছি, কারণ অনেকের ক্ষেত্রে এটা হয়তো বা ভুল করে বা অনেকে এটা জানে এই লজিকটা। তো বিষয় হচ্ছে, কলাম টু কলামের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা স্প্যান বলি। কলাম টু কলামের যে ডিস্টেন্সটা সেটা আমরা স্প্যান বলি। এখন কলামের যদি সাইজ 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি হয়, তাহলে শর্ট স্প্যানে কোন সাইডটা দিব কলামের? 12 ইঞ্চি দিব না 15 ইঞ্চি দিব? আমাদের অনেক সময় কিন্তু এটা কনফিউশন চলে আসে যে কলামের সাইজ তো 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, তাহলে এই কলামের কোন সাইজটা লং স্প্যান বরাবর দিব আর কোনটা শর্ট স্প্যান বরাবর দিব? অর্থাৎ আপনাদের একটা আমি স্কেলের সাহায্যে আপনাদের বোঝাই দিচ্ছি যে কলামের মানে লং স্প্যান মানে হচ্ছে ওখানে বেশি লোড থাকবে, এটাই স্বাভাবিক, বা ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে কলামের যে শর্ট সাইডটা অর্থাৎ 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি যদি কলামের সাইজ হয়, তাহলে 12 ইঞ্চি অর্থাৎ 12 ইঞ্চি যে শর্ট অংশটা লং স্প্যান বরাবর দিতে হবে। এটা কেন দিতে হবে, এটার জন্য আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটা বিষয় বোঝাই দিচ্ছি। এটা একটা স্কেল, ঠিক আছে? এটা আপনারা কলাম হিসেবে বিবেচনা করে নেন, মনে করেন এটা কলাম। তো দেখেন যে এটা হচ্ছে, যদি আমরা ধরি যে 15 ইঞ্চি, ঠিক আছে, আর এই পার্শ্বটা যদি আমরা 12 ইঞ্চি ধরি, তাহলে লং স্প্যান বলতে কলাম টু কলামের যে ডিস্টেন্সটা, যেটা হচ্ছে বড় স্প্যান, সেটাকে আমি লং স্প্যান বলতেছি। তো অনেক সময় আমরা মনে করি যে কলামের বেশি পার্শ্বটা যদি আমি দিয়ে দিই লং স্প্যান বরাবর, মনে হয় বেশি লোড বেয়ার করবে বা ক্যাপাসিটি নিতে পারবে, কিন্তু বিষয়টা মোটেই সেরকম না। কেন আপনাকে বলছি, দেখেন যে এই যে স্কেলটা, এই স্কেলটার তো বড় পার্শ্ব, এটা 15 ইঞ্চি বরাবর সাপোজ মনে করেন। যদি আমি এর উপর লোড দিই এইভাবে, তো দেখেন এটা খুব ইজিলি বেঁকে যাচ্ছে। অর্থাৎ লং স্প্যান বরাবর যদি আমরা 15 ইঞ্চি পার্শ্বটা দিই, দেখেন দেখেন খুব ইজিলি বেঁকে যাচ্ছে। কিন্তু যদি আমি কলামটাকে ঘুরে 12 ইঞ্চি, সাপোজ মনে করেন এটা 12 ইঞ্চি বরাবর, তখন দেখেন কলামটাকে এভাবে আপনি প্রেস করেন বা কলাম ঠিক একইভাবে আচরণ করে, ঠিক আছে? যখন আপনি এইভাবে দিবেন, দেখেন এটা আর বাঁকবে না, কিন্তু এইভাবে দিলে ঠিকই এভাবে বেঁকে যাচ্ছে। কিন্তু যখন আপনি এটা শর্ট সাইড বরাবর দিবেন, এর উপর লোড দিবেন, অর্থাৎ বেশি যে পাশে লোড থাকবে সেটা এই বরাবর দিবেন, স্প্যান বেশি যে পাশে বেশি থাকবে দিবেন, দেখেন এইভাবে আর এটার বাঁকবে না, খুব সহজে বাঁকবে না। এই কারণে আমি বলতেছি যে লং স্প্যান যেদিকে, অর্থাৎ কলাম টু কলামের ডিস্টেন্স যে যে সাইডে বেশি থাকবে সেই সাইডে কলামের শর্ট অংশটা দিবেন, অর্থাৎ ছোট পার্শ্বটা দিবেন, তাহলে লোড ক্যাপাসিটিটা অনেক বৃদ্ধি পাবে। আর এটাই হচ্ছে বিএনবিসি অনুসারে এটা মানে এইভাবে দেওয়ার কথায় উল্লেখিত আছে। আপনারা অনেকেই বাড়ি করার সময় অনেকে এই বিষয়টা জানে, এবং অনেকেই এই যে ছোটোখাটো ভুলের জন্য কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং তৈরি হয়ে যায়। তো সবাইকে ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।